ভাইটাল সায়েন্সের পুরো সামারাইজ করলাম। তো ফার্স্ট যেটা হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার, যে 98.3 ডিগ্রি ফারেনহাইট। হাইপোথার্মিয়া কখন বলছি? যখন হচ্ছে বিলো 95 ডিগ্রি ফারেনহাইট থেকে কমে যাচ্ছে তখন আমরা হচ্ছে হাইপোথার্মিয়া বলছি। এবং হচ্ছে নর্মাল পালস রেট লিখেছি যে 60 to 100 হচ্ছে বিটস পার মিনিট হচ্ছে নর্মাল পালস রেট। যখন হচ্ছে 60 থেকে কমে যাচ্ছে ব্র্যাডিকার্ডিয়া বলছি, যখন হচ্ছে 100 থেকে বেশি হয় তাকে ট্যাকিকার্ডিয়া বলে। রেসপিরেশনের নর্মাল রেট হচ্ছে 12 to 20 ব্রিথস পার মিনিট। যখন হচ্ছে 10 এর থেকে কম হচ্ছে তখন ব্র্যাডিপেনিয়া, যখন হচ্ছে যে কি 24 এর বেশি আছে তখন হচ্ছে ট্যাকিপেনিয়া। এবং নর্মাল বিপি হচ্ছে যে 128 mm অফ Hg, বাট রেঞ্জে যখন বলতে যাচ্ছি তখন হচ্ছে যে 90/60 থেকে শুরু মানে টু 140 to 90। যখন হচ্ছে যে 90/60 থেকে কমে যাচ্ছে তখন আমরা বলছি হাইপোটেনশন। যখন হচ্ছে 142 হচ্ছে 90 থেকে বেশি হচ্ছে তখন বলছি আমরা হাইপার টেনশন। SpO2, তারপরে হচ্ছে SpO2টা পড়ি যে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে পালস অক্সিমিটারের সাহায্যে কী হয় যে কী করা হয় যে SpO2 চেক করা হয়। এটা একটা ইনভেসিভ প্রসিডিওর। এখানে কি করা হয় যে ক্যাপিলারি অক্সিজেন স্যাচুরেশনটা কী হয় ইন পার্সেন্টেজে চেক করা হয়। এর নর্মাল রেঞ্জে থাকছে 95 to 100%। এবং পালস অক্সিমিটার যদি রিডিং যদি বিলো কম আসে তাহলে আমরা কী করবো, ফার্স্ট হচ্ছে পেশেন্টকে ইনস্ট্রাক্ট করবো যে ডিপ ব্রিদিং টেকনিকটা ইউজ করবে। সাইড আমরা কী সাইডে আমরা হচ্ছে SpO2 চেক করবো, সেটা হচ্ছে ফিঙ্গার, নোজ, ইয়ার লোব হচ্ছে টাও। দেন হচ্ছে যে কি আমরা কখনোই হচ্ছে কি ডু নট সিলেক্ট অন দ্য এক্সট্রিমিটি উইথ অ্যান ইনএডিকুয়েট ব্লাড ফ্লো নর্মাল, যে নর্মাল ব্লাড ফ্লো থেকে যদি কম ব্লাড ফ্লো থাকে সেখানে আমরা কখনো হচ্ছে পালস অক্সিমিটার দিয়ে হচ্ছে SpO2 চেক করবো না। এবং যদি পালস অক্সিমিটার চেক করি সেখানে যদি নর্মালের থেকে ভ্যালু কম আসে তাহলে অবশ্যই আমরা কী করবো, যে যেখানে যে ফিজিশিয়ান থাকবে তাকে আমরা কী করবো যে ইনফর্ম করবো। দেন হচ্ছে পেইন রেটিং স্কেল। পেইন রেটিং স্কেলের সাহায্যে আমরা শুধু নিউমেরিক্যাল স্কেলটা করিয়েছি। এখানে আমরা কী করবো, পেশেন্টের যে ফেসিয়াল এক্সপ্রেশনের সাহায্যে কী করবো যে পেশেন্টের পেইন কী ধরনের আছে সেটা অ্যাসেসমেন্ট করবো। সেটা হচ্ছে একটা ভ্যালু থাকে হচ্ছে যে 0 to হচ্ছে 10 পর্যন্ত। 0তে হচ্ছে যে কি পেশেন্টের কোনো হার্ট থাকে না, কোনো হচ্ছে আঘাত থাকে না। এবং হচ্ছে যে কি পেশেন্টের যখন হচ্ছে 10 ভ্যালু থাকে তখন হচ্ছে যে অসহ্যকর যখন ব্যথা হয় তখন। তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্ট, কীভাবে আমরা ম্যানেজমেন্ট করবো পেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পেশেন্টকে হচ্ছে যে ডাইভারশন থেরাপি দেবো, ইউজ করবো কোল্ড অ্যান্ড হট অ্যাপ্লিকেশন, কোল্ড স্পঞ্জিং দেবো। সেটার ওয়াটার হচ্ছে যে টেম্পারেচারটা থাকবে সেটা হচ্ছে 60 to 90 ডিগ্রি ফারেনহাইট। এবং ওয়ার্ম স্পঞ্জিং দেবো, সেটা হচ্ছে যে 105 to 110 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে যে কি থাকবে টেম্পারেচার থাকবে। আজকে